কবির মনে রবীন্দ্রনাথের স্মৃতি এখনও উজ্জ্বলভাবে বিরাজ করছে। প্রতিটি নির্জন মুহূর্তে রবীন্দ্র রচনা তার চেতনায় মত্ততা জাগিয়ে তোলে। রবীন্দ্রনাথের গানে উদ্বেলিত হয়ে ওঠে তার মন। রবীন্দ্রনাথকে সম্বল করে খিদের জ্বালাকে উপেক্ষা করতে পারেন তিনি। রবীন্দ্রনাথের রচনা এখনও তার প্রাণের স্তরে স্তরে সোনার ফসল ফলায়। কবির একান্ত নিজস্ব ভাবাবেগে এবং তার মনের গভীর অন্ধকারে এখনও রবীন্দ্রনাথের সৃষ্টি সম্ভার জেগে থাকে। অন্নাভাব ও মৃত্যুর আতঙ্কে দিনগুলি ভয়ঙ্কর হয়ে উঠলেও রবীন্দ্রনাথের দৃপ্ত সৃষ্টিকে কবিতার মনের মধ্যে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছেন। রবীন্দ্রনাথের সৃষ্টি কবিকে আচ্ছন্ন করে রাখলেও তিনি ভুলতে পারেন না নিশ্চিত উপবাসের বাস্তবতাকে। দুর্ভিক্ষের কালে তিনি প্রতিদিন দুঃস্বপ্ন দেখতে পান মৃত্যুর সুস্পষ্ট প্রতিচ্ছবি। তার বসন্ত দিন কাটে খাদ্যের সারিতে প্রতীক্ষা করে। যুদ্ধের সাইরেন শুনে তাকে কাটাতে হয় নিদ্রাহীন রাত। অযথা নিষ্ঠুর রক্তপাত দেখে তার কবিমন শিহরিত হয়। তিনি বিস্মিত হন পরাধীনতার কথা ভেবে। তবে এই ক্ষেত্রেও রবীন্দ্রনাথ তার পরম সহায়। রবীন্দ্রনাথের মতোই তিনিও বিশ্বাস করেন এই পরিস্থিতিতে শান্তির বাণী ব্যর্থ পরিহাসের মতো শোনাবে। অশুভ শক্তির সঙ্গে সংগ্রামই এখন একমাত্র কাম্য। কবি লক্ষ্য করেছেন ঘরে ঘরে এই সংগ্রামের প্রস্তুতি শুরু হয়ে গেছে।